গর্ভাবস্থায় আমরা টিএইচএস বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন লেভেলটা কিন্তু একটু আলাদা করে গুরুত্বের সাথে দেখে থাকি। কারণ হচ্ছে এই থাইরয়েড লেভেল যদি নর্মাল না থাকে তাহলে কিন্তু মার কাছ থেকে বাচ্চা থাইরয়েড হরমোন পাবে না এবং বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে প্রবলেম হবে। প্রথম ৩ মাস বিশেষ করে গর্ভ শুরু হওয়ার পর থেকে ১২ সপ্তাহ পর্যন্ত আমরা চাই টিএইচএস লেভেলটা যেন 0.1 থেকে 2.5 এর নিচে থাকে। তাহলে আমরা বুঝতে পারবো মায়ের কাছ থেকে যে থাইরয়েড হরমোনটা আসার কথা সেটা অপটিমাম আসছে। কারণ এই সময়ে বাচ্চা থাইরয়েড গ্ল্যান্ডটা ডেভেলপ করে না এবং বাচ্চা পরিপূর্ণভাবে কিন্তু মায়ের থাইরয়েড গ্ল্যান্ডের যে সিক্রেশন বা থাইরয়েড হরমোন মায়ের থাইরয়েড হরমোনের উপরেই নির্ভর করে। কাজেই মায়ের থাইরয়েড হরমোন যদি ভালো থাকে তাহলে বাচ্চাও ভালো সাপ্লাই পাবে। এখন আসি দ্বিতীয় ত্রৈমাসিক, মানে হচ্ছে ১৩ সপ্তাহ থেকে ২৮ সপ্তাহ প্রেগনেন্সি অবস্থায় আমরা কিভাবে থাইরয়েড হরমোনটাকে বা টিএইচএস লেভেলটাকে নিয়ন্ত্রণ করতে চাই। এই সময়ে আমরা চাই যেন এটা 0.2 থেকে 3 এর মধ্যে থাকে। তাহলেও আমরা বুঝবো যে অপটিমাম ভাবে বাচ্চা পাচ্ছে এবং বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশি বাচ্চার বিভিন্ন অর্গান ডেভেলপমেন্ট এবং বাচ্চার বুদ্ধিবৃত্তি ডেভেলপমেন্ট সবকিছু যেন সুস্থভাবে হচ্ছে, এটাও আমরা বুঝতে পারবো। এবার তৃতীয় ত্রৈমাসিক, মানে হচ্ছে ২৯ সপ্তাহ থেকে বাচ্চা ডেলিভারি পর্যন্ত পুরোটা সময় জুড়েই কিন্তু আমাদের টিএইচএস লেভেলটা নর্মাল থাকতে হয় এবং ২.৫ থেকে ৩ এর নিচে থাকতে হয়। তাহলে পুরো প্রেগনেন্সি জার্নিটা আমাদের খুব সুন্দরভাবে হয় এবং ডেলিভারি প্রসেসটাও কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন হতে পারে। এবার আসি যারা কনসিভ করতে চাচ্ছেন, প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন অথবা যারা আইভিএফ করতে চাচ্ছেন, তাদের টিএইচএস লেভেল অবশ্যই 2.5 এর নিচে থাকতে হবে। কেননা যদি 2.5 এর নিচে না থাকে তাহলে আপনার গর্ভ আসতে দেরি হতে পারে, মিসক্যারেজ হতে পারে এবং গর্ভস্থ ভ্রূণের ডেভেলপমেন্ট বিঘ্ন হতে পারে। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যাদের আগে থেকে থাইরয়েডের সমস্যা আছে, হাইপোথাইরয়েডে ভুগছেন বা হাইপারথাইরয়েড আছে বা থাইরয়েডের ফ্যামিলি হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আরেকটু গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে। কারণ শুধু আমরা টিএইচএস লেভেল করলেই কিন্তু পুরো বিষয়টা হয় না। যাদের এরকম হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে আমরা কিন্তু পুরো থাইরয়েড প্যানেলটা করে থাকি, মানে হচ্ছে T3 T4 প্রি T3 T4 এবং হচ্ছে টিএইচএস লেভেলটা একসাথে করে থাকে। এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে কিন্তু অটো ইমিউনিটিটাও দেখা হয় এবং টিপিও অ্যান্টিবডি এবং থাইরোগ্লোবিলিন অ্যান্টিবডিটাও কিন্তু দেখা হয়। সবকিছু মিলিয়ে চিকিৎসা করা হয়। কাজে থাইরয়েডের